টানা 20 বছর ধরে স্পঞ্জ আয়রন কারখানার দূষণে জেরবার পুরুলিয়ার আরসা ব্লকের কোরাং গ্রামের বাসিন্দারা। পঞ্চায়েত, ব্লক এমনকি জেলা প্রশাসনকে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। একাধিকবার কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছিল তারা শিল্প করুক, তাতে কোনো বাধা নেই, কিন্তু তাদের কারখানা থেকে দূষণ যাতে সমাজ জীবনের সমস্যার কারণ হয়ে না দাঁড়ায়। কিন্তু গ্রামবাসীদের এই কথাকে কানে তোলেনি ওই কারখানার কর্তৃপক্ষ বলে অভিযোগ। আমাদের সমস্যা যে কারখানা চলাকালীন যে এত কালো ধোঁয়া বের হয় যে আমাদের গ্রামে থাকা অসম্ভব, গ্রামে থাকতে পারা যাচ্ছে না। আর আমাদের কারখানার সামনে বাড়ি, কোরাং গ্রাম। কারখানার সামনে আমাদের বাড়ি, যদি বাতাস দেয় না তাইলে আমরা এখানে থাকতে পারা যায় না। আমাদের দেখা যাচ্ছে আপনাদের গ্রামের বিভিন্ন কুয়া তোমাদের ঢাকনি দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, এইগুলোর কারণটা কি? এই কালির কারণে আমাদের এত বড় পুকুর, কিন্তু আমরা এই পুকুরে চান করতে পারি না। আমরা 3 কিলোমিটার দূরে যাই চান করতে। এখন আমরা চাইছি যে কারখানা যেন বন্ধ। বলতে পারি? বলুন কি দাবি? ওই যে উনি আমার প্রতিবেশী বৌমা, উনি যেটা বললো সেটার মধ্যে সমর্পণ, তাই আমাদের হয়েছে। এই যে পাড়াতে আমাদের এই কালো ধোঁয়া অথচ কালি, এটাতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। কিসের কালো ধোঁয়া? ফ্যাক্টরির থেকে, আয়রন ফ্যাক্টরি। কোথায় আছে সেটা? এখানে কোরাং গ্রামে। এই যে ধোঁয়াটা কি সবদিন বের হয়? হ্যাঁ, সব দিন বার হয়, 24 ঘন্টা। জানাননি? হ্যাঁ, জানা হয়েছে এবং আমরাকে আশ্বাস দেয় যে না আর হবে না, আমরা এটা কন্ট্রোল করব, এই বলে আমরাকে আশ্বাস দেয়। আমরা মেনে নিই, কিন্তু এটা কোনো কন্ট্রোল হয় না। বারকে বার বেড়েই যাচ্ছে, তো কমে নাই। দূষণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের বিধি ভঙ্গ করে ওই কারখানা চলছে, ফলে চারিদিক কালো ধোঁয়ার জন্য চাষের জমি আর স্বাভাবিক থাকছে না। ধান থেকে শুরু করে সবজি কালো হয়ে যাচ্ছে। দূষণের জেরে কালো হয়ে যাওয়া গবাদি পশু সেই ঘাস মুখে তুলছে না। দূষণের জেরে মৃত্যু হচ্ছে ভেড়ার মতো গবাদি পশুরও। রান্নাঘরের হেঁসেলও পর্যন্ত কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। কি দাবি আপনাদের? আমাদের দাবি ফ্যাক্টরি বন্ধ। কেন মনে হচ্ছে যে ফ্যাক্টরি বন্ধ করতে হবে? এটা তো অনেক দূষণ হচ্ছে। কোথায় দূষণটা কোথায় হচ্ছে? দূষণটা কি বলবো, আমাদের শরীরে, কাপড়ে, সবজি চাষ, জমিতে, গাছ, সব প্রত্যেকটা জিনিসে ক্ষতি করছে। কতদিন ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা এরকম? 20 বছর ধরে তো আমার আসা, তো 20 বছর হয়নি, 15 বছর হয়েছে। আমি 15 বছর থেকেই দেখছি। এর পূর্বে জানিয়েছেন কোথাও? হ্যাঁ, জানিয়েছি। ফ্যাক্টরিতে কি বলে তারা বলে যে এসপি চালাবো, আর হয়তো এখন পাস্ট খারাপ আছে, এই চালাবো করে নিয়ে আমাদেরকে 2-1 দিন হয়তো করে বন্ধ করে আমরা মেনে চলে যাই। আমরা আর মানবো না, এবার আমাদের বন্ধ চাই। হ্যাঁ, প্রতি বছর প্রতিবাদ করা হয়। এই দিন ওই কারখানার সামনে বিক্ষোভরত মহিলারা বলেন তারা প্রতিদিন এই কারখানার কালি খাচ্ছেন, ফলে সমস্যা হচ্ছে ফুসফুসে। তাই এই দিনের বিক্ষোভ থেকে আওয়াজ উঠে বিজয় স্পঞ্জ অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেড অবিলম্বে বন্ধ হোক। এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও তাদের কোনো প্রতিক্রিয়া মেলেনি।